হাই এভরিওয়ান, অনেকদিন পর তোমাদের সাথে একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে এসেছি। এটা হচ্ছে সিঙ্গাপুর থাকা অবস্থায় ছিল। প্লেসটার নাম হচ্ছে ক্লার্কি। আমি অনেকবার গিয়েছি, তো ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করি। মোটামুটি এই ক্লিপটায় অনেক কিছুই মিলেমিশে থাকবে। ক্লার্কি বলা যায় এটা একটা ফ্যান্টাসি প্লেস। এখানে ওপেন বার শো হয়। এই অক্টোপাসে লাইভ শো অ্যান্ড ডিজে হচ্ছিল। ক্লার্কি মোস্ট অফ দ্য প্লেসই হচ্ছে বারের। যেহেতু সে আমাকে এখানে দেখানোর জন্য নিয়েই এসেছে, তাই তার ফ্যান্টাসি থাকবে লিমিটেড। আর সে এখানে মেনু কার্ড দেখে ফাস্টফুড অর্ডার দিচ্ছিল, অন্য কিছু একদমই বাদ। কানে বাজার মতো প্রচুর সাউন্ড হচ্ছিল, যে কারণে সবাই নাচানাচি করা স্টার্ট করে দিয়েছে। আমরাও হালকা পাতলা তাল মিলিয়ে এখান থেকে চলে গেলাম আরব রেস্টুরেন্টে ডিনার করার জন্য। সিঙ্গাপুরে এটা আমার তৃতীয়বার আসা হলেও আগে কখনো আমি এই প্লেসটায় আসিনি। সো এখানে এবার আমার ফার্স্ট টাইম। আর এই প্লেসটা অনেক সুন্দর, টার্কিশ ভাইব দেয়। নাম হচ্ছে আরব রেস্টোর। সাডেন আমার বাংলাদেশি খাবার প্রতি প্রচুর ক্রেভিং হচ্ছিল। তখন আমার হাজব্যান্ড বলে, তোমাকে নিয়ে আজকে আমি টার্কি খাবার খেতে যাব। সো আসার পরেই আরব রেস্টোরটা একটু এক্সপ্লোর করে নিচ্ছি। খুব সুন টার্কি ঘুরতে যাব, তাই এর আগেই দেশটাকে একটু করে ক্যাচ করে নিচ্ছি। আর এটা হচ্ছে আরব রেস্টোরের মেইন পয়েন্ট ভিউ, যেটা নাম সুলতান মসজিদ। এই জায়গাটা মানুষ পিকচার্স ভিডিও ক্যাপচার করে থাকে। আমি অবশ্য তুলিনি, কারণ সেরকম ড্রেস আমার পরা হয়নি। হালাল খাবারের জন্য বেস্ট একটা প্লেস হতে পারে আরব রেস্টোর। আর তুর্কিতে কিন্তু এই টাইপের আইসক্রিম অনেক ভাইরাল। দ্যাট টাইম আমার কোল্ড কাপ ছিল, তার জন্য আমি ওখানে আর যাইনি, না হলে চান্স কিন্তু মিস হতো না। যাই হোক, অনেক স্টার্ভিং ছিলাম। এখন চলে আসছে মেইন প্লেসে, যেখানে আমরা খাবো। সিলেক্ট করে নিলাম এই রেস্টুরেন্টটা। আর এখানে বসার রিজন ছিল, আমি এই রেস্টুরেন্টে এত স্মেল পাচ্ছিলাম, তাই আমি সিলেক্ট করে নিলাম এখানেই বসবো। সো ওদের সাজেস্ট নিয়ে আজকে যে খাবার বেটার হবে সেগুলো অর্ডার করে নিলাম। নামগুলো আমার সঠিক মনে নেই, আমি আমার মতো করে নাম বলতে পারবো। সত্যি বলতে খাবারের স্মেল পেয়ে আমার এত ক্ষুধা লেগেছিল যে আমি খাবার আসার পরে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিলাম। সো এই যে আমার ডিসেন্ট হাজবেন্ড, তারও অনেক ক্ষুধা পেয়েছে। তখন ডিনার শেষ করে হোটেল রুমে চলে যায়। আবার কিছুক্ষণ পরে বের হয়ে আসি মোস্তফা মার্কেটে। তখনকার সময় তার বার্থডে মাত্র একদিন ছিল, তাই তাকে আমি একটা গোল্ডের রিং গিফট করার জন্য চিন্তা করেছিলাম। তারও যেহেতু অনেক গোল্ড আছে, তারপরও ভাবলাম একটা রিংই গিফট করি আমি। তো কয়েকটা রিং একসাথে দেখার পরে এই রিংটা আমার বেশ পছন্দ হয়েছিল। একটু ইউনিক ডিজাইন ছিল। সিঙ্গাপুরে গোল্ডের জন্য মোস্তফা বেস্ট। এত বড় শপিং মল এর আগে আমি কখনো জুয়েলারি দোকান দেখিনি। এখানে আবার ভিডিও করা নিষেধ। আমার মনে হচ্ছিল আমি উপর থেকে নিচ পর্যন্ত যতগুলো ইউনিট আছে প্রত্যেকটা জায়গায় ভিডিও করে আপনাদের জাস্ট দেখাই। এত সুন্দর গোল্ডের শপ। এখন সে আমার জন্য ইয়ারিং চুজ করতেছিল। আমার অনেকগুলো ইয়ারিং থাকার সত্ত্বেও সে আমাকে আবার গিফট দিতে চাচ্ছে, কারণ আমি আমার পকেট মানি থেকে তাকে গিফট দিয়েছি, সেটা আমার নাকি লস হয়ে যাচ্ছে। আর তখন সে বলতেছিল বউকে দিতে কোনো স্পেশাল ডে লাগে না। এরপরও গোল্ডের বিষয়ে যে দাম, আমি আর না বলে থাকতে পারিনি। এই রিংটা আসলে অনেক সুন্দর ছিল, তার জন্য আমার খুবই পছন্দ হয়েছে। আর সে আমার জন্য এটা চয়েস করে দিয়েছে। আর যেখান থেকে যেটাই চয়েস করবেন না কেন, সেখানেই সেটা পে করতে হবে। এটা ছিল তার রিং এর স্টোরটা, আর এটা ছিল আমার ইয়ারিং এর পে স্টোর। সো আমার এই ভিডিও এই পর্যন্তই শেষ। নেক্সট আবার অন্য কিছু নিয়ে হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, গুড নাইট।